হবে না লাইন আসবে লাইন দিতে হবে আপনাকে থেকে লাইন দেখাতে হবে চিন্তা করুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকাল সকালে রেডি হয়ে গেছি, তোমাদের সবাইকে বলে দিচ্ছি গুড মর্নিং। তো আমি কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো দেখো, আমি কিন্তু স্টেশনে চলে এসেছি রেডি হয়ে। তারপরে ট্রেনে করে আমরা এসেছিলাম নৈহাটি, আবার নৈহাটি থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরেছি ব্যান্ডেল যাওয়ার জন্য, কারণ ডাইরেক্ট ট্রেন ছিল না, তাই আমরা ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরবো বর্ধমান যাওয়ার জন্য। তো চলো, ব্যান্ডেল চলে এসেছি। ব্যান্ডেলের কিন্তু আন্ডারগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল। এখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো হাওড়া বর্ধমান লোকাল। তো হাওড়া বর্ধমান লোকাল ধরে আমরা দেখো মাঠে এত আলু, আর কি বলবো, আলুর শুধু বস্তা বস্তা আলু পড়ে আছে। খুব আলু চারিদিকে দেখলাম। ওই দিকটা ধান চাষও হয়েছে, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর মাঠে অনেকেই কাজ করছে। এখন রোদও মাঠের মধ্যে, জানো তো, সকালে ঘুম থেকে উঠলেই এখন রোদ, তো গরমও পড়ে গেছে। তারপরে আমরা বর্ধমান চলে এসেছি। এবার আমরা ফার্স্ট টাইম এসেছি, তাই জানি না, তাই বললাম যাও, কাউকে একটা জিজ্ঞাসা করে আসবে। তো জিজ্ঞাসা করে এলো। তারপরে কিন্তু তোমরা যদি যারা যারা আসতে চাও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে টোটো ধরলাম। তো চলো, বর্ধমানটা একটু ঘুরে দেখাই কত সুন্দর। তারপরে আমরা টোটো স্ট্যান্ডে চলে গেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা তো জানি না, তাই দিচ্ছে, কারণ এরা দেখেছো বালতি নিয়ে দাঁড়িয়ে আছে রং দেওয়ার জন্য গায়ে। জিনিসটা ওরা খুব মজা করছিল, কিন্তু আমরা তো একটা জায়গায় যাচ্ছিলাম, তাই আমি বললাম কিছু মনে করো না, সাদা জামাটা খুলে দাও। তো দেখো, রাস্তার মাঝখানে সবাই রং মেখে ভূত হয়ে বসে আছে। তো চলো, ফাইনালি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি অনেক কষ্ট করে। চলো, আমরা ভেতরে ঢুকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ফার্স্ট টাইম আমরাও এসেছি, তাই জানি না। প্রথমে গিয়ে ভেতরে সিস্টেমটা দেখে আসি। মাঠের মধ্যেখানে মন্দির মায়ের, ঠিক আছে? চারিদিকে শুধু রোদ আর রোদ, তাকানোই যাচ্ছে না গো, এতটাই রোদ। ভগবান, মন্দিরে এসেছি, লাইন, বিশাল বড় লাইন, মানুষজন। কতটা লাইন, তো লাইনে শেষ হয় না। লাস্ট প্রান্তে আমরা মায়ের মন্দিরে না আসলে আমি তো বুঝতেই পারতাম না যে মানুষের এতটা মনে ভক্তি ও বিশ্বাস আছে মায়ের প্রতি। তো দেখো, রোদের মধ্যে কেমন সবাই দাঁড়িয়ে আছে লাইনে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমরা তো ছাতা নিয়ে যাইনি। তোমরা যদি কেউ ফার্স্ট টাইম যাও, তাহলে ছাতা, পাখা, হাত পাখা, একটা জলের বোতল অবশ্যই নিয়ে যেও মায়ের কাছে। আমরা তো অনেকক্ষণ, 3 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের কাছে গেলাম পুজো দিতে। তো মা এখানে শুধু ত্রিশূলটা সবার গায়ে ছুঁয়ে দিচ্ছিল। এটাই হচ্ছে গিয়ে মায়ের কিন্তু সবচেয়ে বড় পুজো। তারপরে এখানে কিন্তু দোল খেলা হচ্ছিল। তোমার দাদাভাইয়ের মাথা তো একদম ভূত করে দিয়েছিল সবাই মিলে। তো এটা কোথায় গেছিলাম তোমরা তো জানো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে মা মঙ্গলা দেবী, তোমাদেরকে দেখিয়ে দিলাম, যার হাতে ত্রিশূলটা আছে। তো এখানে সবাই কিন্তু দোল খেলছিল, হোলি। কালকে কিন্তু ওদের কিন্তু দোল ছিল। আমরা যেমন আগের দিন দোল খেলেছি, কিন্তু ওদের কিন্তু কালকে ছিল। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। তারপরে এসে ওইখানে ভিড় ছিল যে সমস্ত কিছু বিক্রি হয়ে গেছিলো ওদের। তাই আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছি কিছুই খেতে পাইনি, শুধু ছাতু শরবত খেয়ে আমরা স্টেশনে চলে এসেছিলাম, এসে ভাত খেয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগছে প্লিজ জানিও, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।